তবে বিশুদ্ধ বর্ণনা হলো দুইটা। সেটা হলো একটা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজাত পেয়েছিলেন ফেরাউনের কবল থেকে, এবং ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন ধ্বংস করেছিলেন, যেই দিন দুনিয়া থেকে তাকে মিলুসাত করে দিয়েছিলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। তাহলে এইটার গুরুত্ব তো এই জামানা থেকে না, শুধু রাসূলের জামানা থেকে না, এইটা অনেক আগ থেকে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন যে আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। ও আমার সাহাবীরা, তোমরা যদি জানতে চাও যে রমাদান মাসের পরে সবচাইতে শ্রেষ্ঠ রোজা কোনটা, তোমরা জেনে নাও সেই রোজাটা হলো মুহররম মাসের কয় তারিখের রোজা? 10 তারিখের রোজা। এটার ফজিলত কি? আল্লাহর রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু ইলাল্লাহ আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর, কার উপরে? আল্লাহর উপর ভরসা রেখে এই মুহররম মাসের 10 তারিখের একটা রোজা রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কম ফজিলত বলেন? অনেকের প্রশ্ন থাকে, হুজুর রোজা রাখবো কয়টা এবং কোন কোন তারিখ? আল্লাহর রাসূল বলেন, সুমুত তাসিআ ওয়াল আশিরা ওয়া খালিফুল ইয়াহুদা। তোমরা 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখো। 10 তারিখটা আমাদের কি মেইন, 10 তারিখটা আমাদেরকে রাখতেই হবে। এবং 9 তারিখটা তার সাথে রাখবো কেন? ইহুদিদের কি করার জন্য বলে? খেলাফ করার জন্য। অন্য বর্ণনায় রয়েছে সিয়াম ইয়াউমি আশুরা ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, মানে এখানে একটা সুযোগ দিয়ে দিয়েছে যে 10 তারিখের আগের দিন অথবা 10 তারিখের পরের দিন সহ 10 তারিখের দিনে রোজা রাখতে হবে। তাহলে যারা আমরা প্রশ্ন করি যে মুহররম মাসে আমরা কয়টা রোজা রাখবো, বলেন তো দেখি কয়টা? 2টা। একটা 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ এবং 11 তারিখ। পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, এই মুহররম মাসের 10 তারিখে আমরা কি আমল করব, এইটা অনেকে প্রশ্ন করে। হুজুর কয় রাকাত নামাজ পড়বো? রোজা তো রাখবো, কিন্তু কয় রাকাত নামাজ পড়বো? আল্লাহর রাসূল বলেন, এই দিনে 2টো আমল করতে হবে। কয়টা আমল? একটা হলো as-সাওম, রোজা রাখা। দ্বিতীয় নাম্বার হলো আত-তাওবা, অর্থাৎ লজ্জিত হওয়া। আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দা মাফ করে নেবে। তার কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, নবী রাসূলগণ বাদে, এমন কোনো হাজি নাই, এমন কোনো গাজী নাই যে ব্যক্তির কোনো গুনাহ নাই। সবার গুনাহ আছে। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার সগীরা গুনাহও নাই। পারবে বলেন? কেউ পারবে না। তার কারণ মানুষ তো ভুল করবে, এটা স্বাভাবিক। আল্লাহ পাক রাসূলের মাধ্যমে জানায় দিলেন যে এই দিনে তোমরা 2টা আমল করবে। বলেন তো দেখি কয়টা? প্রথম নাম্বার কি? রোজা রাখতে হবে। দ্বিতীয় নাম্বার হলো বেশি বেশি ইস্তেগফার, আল্লাহ পাকের কাছে বেশি বেশি চাইতে হবে। আল্লাহ, জীবনে অনেক ভুল করে ফেলেছি, ভুলের দিকে না তাকায়া আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহর রাসূল বলেন, এই দিনে আল্লাহ পাক তার বান্দার দোয়াকে কবুল করেছেন। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছেন, এবং ফেরাউনের দাসত্বতা থেকে বনি ইসরাইলের 200 বছরের গোলামি, এই 200 বছরের গোলামি যেই দিন শেষ হয়েছিল সেইটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। এজন্য আল্লাহর রাসূল বলেন, অতীতে আল্লাহ পাক বান্দার দোয়াকে কবুল করেছেন, এবং আমি আশা রাখি ওয়ানা আরজু আইয়াতুবা আলা কওমিন আখারিন। আল্লাহর রাসূল বলছেন, আমি আশাবাদী ভবিষ্যতেও আল্লাহ তার বান্দা এই দিনে দোয়া কবুল করবেন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? তাহলে এই দিনে আমরা আমল করব কয়টা? একটা, রোজা রাখবো। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাকের কাছ থেকে আমাদের গুনাহগুলোকে মাফ করে নিব। এখন একটা প্রশ্ন থেকে যায়, হুজুর রোজাটা কোন দিনে রাখবো? বলেন তো দেখি কোন দিনে? আমাদের এই যে 10 তারিখ কবে আসবে? 17 তারিখে। ইংরেজি না বললে তো বুঝবেন না।
যদিও ইহুদি খ্রিস্টানদের, কিন্তু ওইটাই লাগবেই। তো সহজতার জন্য 17 তারিখে আমরা রোজা রাখবো, এইটা মেন। 17 তারিখের আগে রাখবো, 16 তারিখ অথবা 18 তারিখ একদিন। পারবো তো ইনশাল্লাহ? যাদের একদমই সময় নেই, শুধুমাত্র একটা রাখতে পারবেন, তারা অন্তত পক্ষে কয় তারিখটা রাখবেন? 17 তারিখটা। আল্লাহ পাক আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। সবাই জোরে বলেন আমিন।